तृणमूल कांग्रेस से अलग होकर नई पार्टी बनाने की घोषणा करने वाले हुमायूं कबीर ने मुख्यमंत्री ममता बनर्जी पर गंभीर आरोप लगाए हैं। उन्होंने कहा कि ममता बनर्जी पर भरोसा करना उनकी एक ऐतिहासिक भूल थी और राज्य सरकार भ्रष्टाचार में पूरी तरह से डूबी हुई है। हुमायूं कबीर ने दावा किया है कि बंगाल की जनता को ममता बनर्जी पर भरोसा करके कुछ हासिल नहीं हुआ एवं उन्होंने कटाक्ष करते हुए अपनी बातें रखी। ভাঙচুর পুড়িয়ে দেওয়া হয় মহাত্মা গান্ধীর মূর্তি এটা চালালো কারা? দেখুন, যারাই চালাচ্ছে এটা ঠিক না। এখানে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলামও দুদিন আগে বিডিও অফিসে গিয়ে আক্রমণ করেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কি নীতি আছে? তার দলের বিধায়ক কেন যে তারই কর্মচারীদেরকে চেয়ার ছুঁড়ে মারছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? এই যে অসীম সরকার, উনি ইডির বিরুদ্ধে এফআইআর করাচ্ছেন। ইডির বিরুদ্ধে ওনার কিছু করার আছে? উনি অসীম সরকার একটা ডেড বডি আসলো, মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে। ধৈর্য ত্রুটি ঘটলে আগামী দিনে কি হতে যাবে তার দায়িত্ব আমরা নেব না, রাজ্য প্রশাসন নেবে। আজকে আমাকে এসপি সাহেব বলছেন বেলডাঙ্গায় সাংবাদিক নিগৃহীত হচ্ছে, কি বলবেন? আমি কোনো সাংবাদিক নিগৃহীত হোক বা কোনো মানুষ অসুবিধায় পড়ুক, এতক্ষণ ধরে রোড ব্লক থাকুক আমি চাই না। কিন্তু যখন জনতার রোষে চলে যাচ্ছে, যখন জনতা দলমত নির্বিশেষে পাবলিক যখন আইন হাতে তুলে নিচ্ছে, সেখানে আমি কি করতে পারি? আমি চেষ্টা করছি, প্রশাসন আমার হেল্প চেয়েছে, আমি প্রশাসনকে যত রকম আমার যারা কর্মকর্তা তাদের পাঠিয়েছি। তাদের একটাই বললাম যে হুমায়ুন কবিরকে আসতে হবে। হুমায়ুন কবির এসে যদি বলে আমরা বডি তুলে নেব। আমি তাদের ভিডিও কল করে তাদের বাড়ির লোককে রিকোয়েস্ট করেছি, তারপরে বডি পুলিশের কথাই নিয়ে যায়নি, আমার কথায় তারা বাড়ি ঢুকিয়েছে। আপনার সমর্থকরাই এখন আছে? আমার সব সমর্থকরা আছে, দলমত নির্বিশেষে বেলডাঙ্গার আপামর জনতা আছে। এখানে কোনো দলের বিষয়টা না, ব্যাপারটা হচ্ছে তারা খুন হচ্ছে, সেই খুন অবগত আছেন যে গত 22শে ডিসেম্বর 2025 সোমবার আমি নতুনভাবে একটি বাংলার রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য জনতা উন্নয়ন পার্টি নামে একজন পার্টি একটা লঞ্চ করেছি, যেখানে কমসে কম 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে এটা করা হয়েছিল। বিভিন্নভাবে বিভিন্ন জনা বিভিন্ন রকম মন্তব্য করছে। আমার মেন টার্গেট ছিল এই পার্টির জন্মলগ্ন থেকেই আমার টার্গেট। বর্তমান যে সরকারটা রয়েছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মামাটি মানুষের নেত্রী বলেন তিনি, কার্যক্ষেত্রে আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ এবং দুর্নীতিতে ডুবে গেছে এই সরকারটা। তাই বাংলাকে বাঁচানোর জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সারা জীবন যাদের বিরুদ্ধে আমরা রাজনীতি করেছিলাম, জাতীয় কংগ্রেস করেছিলাম 1982 থেকে 2012, আমি একটানা 30 বছর জাতীয় কংগ্রেস করেছি। আপনারা সবাই অবগত আছেন যে 1977 সালে তৎকালীন সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস জামানাকে পরাস্ত করে প্রমোদ দাশগুপ্ত এবং জ্যোতিবাবুদের নেতৃত্বে বাংলায় একটি সরকার নির্বাচিত হয়েছিল, যারা প্রায় 34 বছর 34.5 বছর বাংলার শাসন করেছে। সেসব ছেড়ে দেন ইতিহাস। পরবর্তীকালে পরিবর্তিত সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছিলেন, ভরসা রেখেছিলেন। তিনাকে 3 বার বাংলার মুখ্যমন্ত্রী করেছেন। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।